বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যে বা যারাই শহর থেকে পাড়ায় হেঁটে বা দাঁড়াই, দেখে বা শুনে, টিভিতে বা ফোনে জুলাই থেকে জুনে একেবারে 24 ঘন্টা গুনে গুনে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মাঠে শস্য, মঞ্চে নাট্য, কণ্ঠে ভরা সুর, সংস্কৃতি আর মেন্দাবাতে শ্রেষ্ঠ জামালপুর। সেই ঐতিহাসিক জামালপুর জেলার নানা স্থান ও স্থাপনা দেখতে এবং দেখাতে আজকে আমরা রয়েছি ইতিহাস সমৃদ্ধ গান্ধী আশ্রমে। জামালপুর অথবা মেলান্দহ শহর হতে সড়ক পথে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের পরাধীনতা শৃঙ্খল মোচনের লক্ষ্যে পরিচালিত লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় স্বদেশের হিতব্রতে মানব কল্যাণের লক্ষ্যে গড়ে ওঠা জামালপুর গান্ধী আশ্রম। ইতিহাস সাক্ষী দেয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস সত্যাগ্রহ আন্দোলনের পথ ধরেই 1934 সালে প্রতিষ্ঠা লাভ করে এই আশ্রমটি। ঝিনাই নদীর তীরে অবস্থিত জেলা জামালপুরের মেলান্দহ উপজেলার জাহুগড়া ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামে অধিষ্ঠিত হওয়া এই গান্ধী আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জামালপুর মহকুমার কংগ্রেসের সম্পাদক কৃষক নেতা নাসিরউদ্দিন সরকার। নাসিরউদ্দিন সরকারের জ্যেষ্ঠ কন্যা রাজিয়া খাতুন ছিলেন 1 একর জায়গার উপর প্রতিষ্ঠা লাভ করা এই গান্ধী আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক। স্বদেশ চেতনা ও দেশপ্রেমের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হওয়া এই আশ্রমটি পাকিস্তানি হানাদার চক্র 1948 সালে বারবার হামলা আক্রমণ চালিয়ে আশ্রমের বহু স্থাপনা গুড়িয়ে দেয়। টিকে থাকে শুধু অফিস গৃহটি। প্রায় বন্ধ হয়ে যাওয়া আশ্রমটি আবার পুনরুজ্জীবিত করেন নাসিরউদ্দিন সরকারের নাতি হিল্লুল সরকার এবং উৎপল কান্তিধর সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষজন। বর্তমানে আশ্রম পরিচালনার দায়িত্বে রয়েছেন হিল্লুল সরকার। আশ্রমের কার্যক্রমের মধ্যে ছিল খাদি কাপড় বোনা থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম, পাঠাগার, স্বাবলম্বন, হস্ত ও কারুশিল্প, শরীর চর্চা, বৃক্ষরোপণ সহ নানা সেবামূলক কার্যক্রম। টিকে থাকা অফিস ঘরটি সাজানো হয়েছে মহাত্মা গান্ধীর বিভিন্ন কার্যক্রমের ছবি ও তথ্য দিয়ে। এইসব তথ্য থেকে ছবি, সাহিত্যিক থেকে কবি, বাংলার প্রতিচ্ছবি, সবকিছুর এক মূর্ত প্রতীক এই গান্ধী আশ্রম। অফিস ঘরের পাশেই গড়ে উঠেছে দুতলা বিশিষ্ট মুক্তি সংগ্রাম জাদুঘর, যার উপরের অংশে রয়েছে ইতিহাস এবং ঐতিহ্যের পরিচয় বাংলার নবাব মীর কাসিম, নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস ছাড়াও এখানে রয়েছে স্বদেশি আন্দোলন, ব্যবহৃত চরকা, চেয়ার, টেবিল ছাড়াও পলো, চাই, ঝালা, মাটির তৈজসপত্র, বাঁশের তৈরি নানা অপরিহার্য জিনিস সহ অনেক কিছুই। সুশীল সমাজ গড়তে হবে, ধরতে হবে আলোকে, লড়তে হবে সবাই মিলে, মারতে হবে কালোকে। এই অপশক্তির আলোকে সুন্দরভাবে ভালোকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গান্ধী আশ্রমের ভূমিকা অনস্বীকার্য। আশ্রমের পাঠাগারে রয়েছে দুর্লভ বইয়ের এক বিশাল সংগ্রহ, রয়েছে মুক্তি সংগ্রামের নানা স্মৃতিচিহ্ন, ছবি, পত্রিকার অংশবিশেষ। মুক্তি সংগ্রাম জাদুঘরটির নিচতলায় রয়েছে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা 7 বীর শ্রেষ্ঠের ছবি সংবলিত তথ্য। তাছাড়া 1971 সালের 25শে মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সচিত্র গ্যালারি, রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরের প্রস্তুতি, যুদ্ধের অংশ, হানাদার বাহিনীর অত্যাচার নির্যাতন, শরণার্থী শিবির, প্রশিক্ষণ সহ নানা লোমহর্ষক ঘটনার বিরল চিত্র সহ বিভিন্ন কিছু। জাদুঘরের সিঁড়ির কাছে রয়েছে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা, রয়েছে 11 নম্বর সেক্টরের একটি মানচিত্র এবং জামালপুর টাঙ্গাইলের মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। স্বপ্নযুগের যাত্রী আমি, শান্ত আমার মন, স্বপ্নে ভুবন ঘুরে বেড়াই প্রিয় গান্ধী আশ্রম। সম্মানিত সুধী, এই আশ্রমে সময়ের পালাক্রমে ভালোবাসার টানে অনেকেই এসেছেন এইখানে। তন্মধ্যে শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমরেড মণি সিংহ, বারিন দত্ত, প্রফেসর শান্তিময় রায়, কমরেড রবি নিয়োগী, মনোরঞ্জন ধর, ইসমাইল হোসেন সিরাজি, কৃষক নেতা হাতেম আলী খান, আব্দুল সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরবিন সিদ্দিক, ভারতীয় হাই কমিশনার সহ অনেক বরেণ্য ব্যক্তিবর্গ। এইসব ব্যক্তির আগমনে, সময়ের প্রয়োজনে, ইতিহাসের আয়োজনে নতুন প্রজন্মের সবার মনে সঠিক তথ্য তুলে ধরার জন্য এই সব নিদর্শন রক্ষা করা জরুরি। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ, গানের দেশ, প্রাণের দেশ, 13শত নদীর দেশ। এই নদী বা খালে, জেলেদের জালে, ইতিহাসের তালে, ঐতিহ্যের পালে জামালপুর জেলার পরবর্তী নিদর্শন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।